আমি মনোজ রায় গতকালকে বলেছিলাম যে আজ ত্রিভুজ সংক্রান্ত যে সম্ভাব্য প্রশ্নাবলী আছে এগুলো নিয়ে আলোচনা করব। আবার একটা কথা তোমাদের ভালোর জন্য বলে রাখি, তোমাদের মধ্যে অনেকে হয়তো ভাবো যে সাজেশন কমন পড়বে কিনা, এ একটা সন্দেহ থাকে, কনফিউশন থাকে একটা তোমাদের মধ্যে। কারণ আমি আগেও দেখেছি 2006 সাল থেকে তো আমরা সাজেশন দিচ্ছি, এটা আমরা লক্ষ্য করেছি, তা আগেও বলেছিলাম যে দেখা গেল প্রথম পরীক্ষাতে এত পরিমাণে কমন পড়েছে, যখন আলোচনা হয় স্কুলে যে আরে ওই যে সাজেশনটা দিয়েছিল হারে পড়লাম না, গুরুত্ব দিলাম না, এখন তো এত পরিমাণ কমন পড়লো, তখন একদম মাথা খারাপ হয়ে যায় কিভাবে খুঁজে পাবো। তো 3 মাস পরে গিয়ে খুঁজেও পাওয়া যায় না কোন সংবাদ মাধ্যমে এটা উঠেছে, এটাও খুঁজে পাওয়া যায় না, বিক্রি হয়ে গেছে সব। তো দেখো, আমাদের এটা তো ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে, এখানে তোমাদের পয়সা দেওয়ার কোনো ব্যাপার নেই, তোমরা জাস্ট সাবস্ক্রাইব করবে, তোমাদের মোবাইলে থেকে যাবে, নোটিফিকেশন চলে আসবে। হ্যাঁ, তাছাড়া আমি নন অফিসিয়ালি একটা কথা বলছি, এটা তোমাদের ভালোর জন্য আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, অনেক সময় দেখা গেছে যে আমাদের সাজেশন গুলো সংবাদ মাধ্যমে উঠলে অনেকে যারা গৃহশিক্ষক আছেন এটা থেকে দেখে দেখে কিছু বাদ দিয়ে খাতায় লিখে নেয়, বলে যে আরে বহু কষ্ট করে সাজেশন করেছি, নাও এটা পড়ে নাও। অনেকে বলে আরে এটা থেকে কি আসবে, এটা থেকে কি আসবে না, এইরকমও হয়। তো দেখো, আমি তো আর ভবিষ্যৎ বক্তা নই, গ্যারান্টি আমি দিতে পারছি না, আবার পারছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি, 2006 থেকে আমরা সাজেশন করছি, আজকে 2026 চলছে। আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, যেমন গতবারও বিজ্ঞান অঙ্কে 100% কমন পড়েছিল, আবার সমাজবিদ্যাতে মাত্র 32% কমন পড়েছিল, হতেই পারে। হ্যাঁ, তবু আমি অভিজ্ঞতা থেকে বলছি ভালো পরিমাণ কমন পড়বে। হ্যাঁ, আমি চাই তোমাদের ফলাফল ভালো হোক, তাই এতগুলো কথা আমাকে বলতে হচ্ছে। হ্যাঁ, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, তোমাদের যারা সহপাঠী আছে তারাও উপকৃত হবে। হ্যাঁ, এবং সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনটা মোবাইলে চলে আসবে, তখন তোমরা মোবাইল থেকে প্রশ্নগুলো লিখে নিতে পারবে। যাই হোক, এটা তোমাদের বিষয়। পরীক্ষা যখন হবে তখন হয়তো দেখতে পারবে কেমন কমন পড়েছে, বেশিও পড়তে পারে, কমও পড়তে পারে, হতেই পারে। তো ব্যাপার কি, আমার মনে আছে আজ থেকে প্রায় ধরো 10 বছর আগে তৎকালীন শিক্ষামন্ত্রী আমাকে একদিন বলেছিলেন যে আরে আপনার বোধহয় বোর্ডের সঙ্গে যোগাযোগ আছে, জাস্ট যোগ করেছিল আমার সঙ্গে, যে আপনার বোধহয় বোর্ডের সঙ্গে যোগাযোগ আছে, তা আমরা এত কমন পরে কিভাবে। তো আমি বললাম স্যার, আমি তো আমার মানে চাকরি জীবনে আমি 3 দিন গিয়েছিলাম বোর্ডে, এছাড়া আমি যাইনি, আমি কাগজ জমা দিতে গিয়েছি। তো আমাদের বর্তমান অধিকর্তাও একদিন আমাকে বলেছিলেন যে আপনার বোর্ডের সঙ্গে যোগাযোগ আছে, গত বছর বলেছিল যোগ করে, এত কমন পড়ে কি করে। আমি বললাম স্যার, যদি পরিশ্রম করা হয় সৎ মানসিকতা নিয়ে, যে কোনো কেউ যদি পরিশ্রম করে তৈরি করে, সবাই তৈরি করতে পারবে, কিন্তু ব্যাপার হচ্ছে আজকাল যারা গৃহশিক্ষকতা করে তারা চিন্তা করে যে আমি যে সাজেশনটা করব যদি কমন না পড়ে তাহলে তো আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে। তো আমি তো সাজেশন 2006 থেকে দিচ্ছি, 2005 থেকে আমি গৃহশিক্ষকতা ছেড়ে দিয়েছি, অতএব আমার সেই টেনশনও নেই, আমার সেই আতঙ্কও নেই যে সাজেশন কমন পড়বে না। হ্যাঁ, প্রথমবার আতঙ্ক ছিল কমন পড়বে কিনা, না হলে তো মানুষ মন্দ বলবে। হ্যাঁ, তারপর যখন প্রতি বছর এক এক করে 20 বছর হয়ে গেল, হ্যাঁ, দেখছি যে না প্রতিবারই পড়ে। হ্যাঁ, 2008-এ একবার মাধ্যমিকের ইংরেজিতে 38% মাত্র কমন পড়েছিল, একবারে কম। আর 2025-এ এসএসটিতে 32% কমন পড়েছে। এছাড়া কিন্তু এত নিম্নমানের কমন আর কোনো বিষয়ে পড়েনি। তাই আমি আবার তোমাদের বলছি, তোমরা এগুলো দেখো, তোমাদের আশা করি ভালো পরিমাণ কমন পড়বে, বাকিটা উপরওয়ালার উপর। ঠিক আছে, আজকে ত্রিভুজ থেকে শুরু করছি। তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসে আছো, তাহলে লেখা শুরু করো। ত্রিভুজের এখানে থাকবে ভিএসএ এমসিকিউ 1 মার্কস, এটা তো আগের মতোই হচ্ছে।
তো ট্রায়াঙ্গেল, দেখো এখানে আবার সেই সমস্যাটা, ছবির সমস্যা। আমি আগেও বলেছি সামনের বার আমরা ব্ল্যাকবোর্ড অবশ্যই রাখার চেষ্টা করব, অবশ্যই। এবার তোমরা একটু কষ্ট করো, এজন্য আমি ক্ষমা প্রার্থী। হুম, কারণ জায়গার অভাব, দেখতেই পাচ্ছ খুব ছোট একটা প্যাসেজ। হ্যাঁ, জায়গার অভাবের জন্য ব্ল্যাকবোর্ডও লাগানো যাচ্ছে না। সামনের বার অবশ্যই ব্ল্যাকবোর্ড লাগানো থাকবে। তো এখন কষ্ট করে আমার কথা থেকে বুঝে ছবিটা আঁকার চেষ্টা করবে। হ্যাঁ, এবং আমি চেষ্টা করব যাতে ছবিটা আঁকতে পারো, এইভাবেই আমি বলবো। ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এবং ট্রায়াঙ্গেল এম এন ও সদৃশ হলে এক্স জেড ইস টু এমও কত হবে? তো ছবিটা হবে এরকম, একটা ত্রিভুজ আঁকবে, উপরে থাকবে এক্স, বাদিকে ওয়াই, ডান দিকে জেড। এক্স ওয়াই জেড ত্রিভুজ হলো, আর এক্স ওয়াই এর মান থাকবে 2 সেন্টিমিটার, আর অ্যাঙ্গেলগুলো হবে এক্স কোণের মান হবে 60 ডিগ্রি, ওয়াই কোণের মান 80 ডিগ্রি, জেড কোণের মান 40 ডিগ্রি। আশা করি ছবিটা আঁকতে পেরেছ, পারার কথা। আরেকটা হবে এমএনও। তো এমএনও এক্স ওয়াই জেড এর জায়গায় তুমি আরেকটা এমন ট্রায়াঙ্গেল এঁকে এম এন ও দেবে। এম কোণের মান হবে 60 ডিগ্রি, এন কোণের মান 80 ডিগ্রি, ও কোণের মান 40 ডিগ্রি, ওই আগের ত্রিভুজটার মতো। কিন্তু এক্স ওয়াই যেমন 2 সেন্টিমিটার ছিল, এখানে কিন্তু এমএনটা 2 সেন্টিমিটার হবে না, এটা হবে 3 সেন্টিমিটার। তারপরে 2 নম্বর প্রশ্ন, পাশের চিত্রে এবিসি ত্রিভুজের বি সমান্তরাল বিসি এবং এডি সমান্তরাল 6 সেন্টিমিটার, ডিবি ইজিক্যাল টু 9 সেন্টিমিটার এবং ইসি ইজিক্যাল টু 9 সেন্টিমিটার। তাহলে এর মান নির্ণয় করো। এই ছবিটা হবে এরকম, তুমি একটা ত্রিভুজ আঁকবে এ বি সি। হ্যাঁ, আগের মতো এক্স ওয়াই জেড বা এম এন ওর মতো একটা ছবি আঁকবে এবিসি, তার মধ্যেখানে থাকবে ডিই, বাম দিকে ডি, ডান দিকে ই, মানে সরলরেখা ছেদ করবে। তো যেটা হবে বিসির সমান্তরাল। তারপরে এডি হবে 6 সেন্টিমিটার, প্রশ্নে যেভাবে লিখেছে, আর ডিবি হবে 9 সেন্টিমিটার। তারপরে ইসি হবে 9 সেন্টিমিটার, আর এই হচ্ছে মান আমাদের বের করতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রে পিবি ও কিউ এ উভয়ই এবি এর উপর লম্ব। যদি এও ইজিক্যাল টু 10 সেন্টিমিটার, বিও ইজিক্যাল টু 6 সেন্টিমিটার এবং পিবি ইজিক্যাল টু 9 সেন্টিমিটার হয়, তবে এ কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখন ছবিটা কিরকম ভাবে হবে? ছবিটা হবে এরকম, তোমার একটা সরল রেখা আঁকবে এবি। তো এবির মধ্যে তুমি এ থেকে নিচের দিকে একটা লম্ব আঁকবে, এটা হবে এ কিউ, আর বি থেকে উপর দিকে লম্ব আঁকবে ডান দিকে, এটা হবে পিবি। এখন পি আর কিউ যুক্ত করো। তো পি, এই যে পি কিউটা এবি কে ও বিন্দুতে ছেদ করেছে, তাহলে 2টা পার্ট হয়ে গেল। এ বিটা 2 পার্ট হলো, একটা হলো এও যার মান হচ্ছে 10 সেন্টিমিটার মনে করো, আর ও বি এটার মান মনে করো 6 সেন্টিমিটার, আর পিবি হচ্ছে 9 সেন্টিমিটার। তারপর 4 নাম্বার, 4 সেমি, 9 সেমি ও 12 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের সঙ্গে সদৃশ অপর একটি ত্রিভুজের বৃহত্তম বাহুর দৈর্ঘ্য 48 সেন্টিমিটার ও ক্ষুদ্রতর বাহুর দৈর্ঘ্য 2x প্লাস 4 সেন্টিমিটার হলে এক্স এর মান নির্ণয় করো। তারপরে প্রশ্ন, এবিসি ত্রিভুজে এক্স ও ওয়াই যথাক্রমে এ বি ও এসির উপর এমন 2টা বিন্দু যেন এক্স ওয়াই সমান্তরাল বিসি হয়। যদি এক্স বাই এক্স বি ইজিক্যাল টু 2/3 এবং এসি ইজিক্যাল টু 18 সেন্টিমিটার হয়, তবে এ ওয়াই এর দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরের প্রশ্ন, ট্রায়াঙ্গেল এবিসি এর এ বি ও এসি বাহুর উপর অবস্থিত 2টি বিন্দু হলো ডি এবং ই। ডি সমান্তরাল বিসি কিনা যাচাই করো। কিভাবে? যখন এডি ইজিক্যাল টু 6 সেন্টিমিটার, ডিবি ইজিক্যাল টু 4 সেন্টিমিটার, এই ইজিক্যাল টু 3.6 সেন্টিমিটার, ইসি হচ্ছে 2.4 সেন্টিমিটার। তো আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব আস্তে আস্তে গ্যাপ রেখে বলার, যাতে তোমাদের লিখতে কোনো অসুবিধা না হয়। তারপরেও যদি সমস্যা হয় ইউটিউব থেকে
পজ দিয়ে দিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে পিকিউ সমান্তরাল বিসি যদি এপি ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার, পিবি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 2 সেন্টিমিটার, একিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস 2 সেন্টিমিটার এবং কিউসি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 সেন্টিমিটার হয়, তবে এক্স এর মান নির্ণয় করো। তো পাশের প্রদত্ত চিত্রটা কি হবে? এটা হবে এবিসি একটা ত্রিভুজ, উপরে এ, নিচে হচ্ছে বি এবং সি। তারপরে বিসির সমান্তরাল করে একটা পিকিউ সরল রেখা আঁকবে। তারপর এপির জায়গায় লিখবে এক্স, মানে এপি, এটা প্রশ্ন দেওয়া আছে, এপি হচ্ছে এক্স, পিবি এক্স মাইনাস 2, এ কিউ হচ্ছে এক্স প্লাস 2 আর কিউসি হচ্ছে এক্স মাইনাস 1। এই হচ্ছে ছবি। তো আশা করব ছবিগুলো আঁকতে কোনো সমস্যা হবে না। তারপরে ট্রায়াঙ্গেল এবিসি এর ডি সমান্তরাল বিসি যদি এডি ইজ টু ডিবি ইজ ইকুয়াল টু 3:5 হয়, তবে এই ইজ টু ইসি নির্ণয় করো। তারপরের প্রশ্ন, এবিসি ত্রিভুজে ডি সমান্তরাল বিসি যদি এডি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ডিবি ইজ ইকুয়াল টু 9 ও এই ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার হয়, তবে এসির দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরে হচ্ছে প্রদত্ত চিত্রে ডি সমান্তরাল বিসি, তাহলে ইসির দৈর্ঘ্য নির্ণয় করো। তো প্রদত্ত চিত্রটা কি? এটা হচ্ছে তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজের যেটা লম্ব মানে পারপেন্ডিকুলার, এটা হবে এসি, আর ত্রিভুজের অন্য বিন্দুটা হবে বি। তো এই বিসির সমান্তরাল করে ডি একটা সরল রেখা আঁকবে। তো এইটা হচ্ছে 1, তারপরে এডি ইজ ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার আর বিডি দেওয়া আছে 3 সেন্টিমিটার। তো এখান থেকে তোমাকে ইসির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তারপর হচ্ছে 12, এরপরের প্রশ্ন, এবিসি ত্রিভুজে ডি সমান্তরাল এবি যদি সিডি ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ইসি ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং বি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার হয়, তবে ডি এর মান হবে অপশান 7.5, 4.5, 3 বা 6। এই চারটে অপশান থেকে যেটা শুদ্ধ সেটা তোমাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, দুইটি সদৃশ ত্রিভুজ এবিসি ও ডিএফ এর ক্ষেত্রফল যথাক্রমে 64 ও 121 সেন্টিমিটার স্কয়ার। যদি ইএফ ইজ ইকুয়াল টু 13.2 সেন্টিমিটার হয়, তবে বিসির মান অপশন দেওয়া আছে 9.1, 9.6, 8.9 এবং 9 সেন্টিমিটার। কোনটা শুদ্ধ লিখতে হবে। তারপরের প্রশ্ন, এবিসি ত্রিভুজে ডি সমান্তরাল বিসি যদি এডি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, ডিবি ইজ ইকুয়াল টু 9 সেন্টিমিটার, এই ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, তবে এসির মান কত? অপশন দেওয়া আছে 25, 15, 20, 30 সেন্টিমিটার। এই চারটা অপশন থেকে যেটা শুদ্ধ উত্তরটা তোমাকে লিখতে হবে। এই চারটার মধ্যে কিন্তু সঠিক উত্তরটা আছে। তারপরে প্রদত্ত চিত্রে পিকিউ সমান্তরাল বিসি যদি এপি বাই পিবি ইজ ইকুয়াল টু 4/15 এবং এসি ইজ ইকুয়াল টু 19 সেন্টিমিটার হয়, তবে এ কিউর দৈর্ঘ্য হলো 2, 3, 4 অথবা এগুলির কোনোটাই নয়। তো ছবিটা হবে, তুমি এবিসি একটা ত্রিভুজ আঁকবে, উপরে এ নিচে বিসি, আর বিসির সমান্তরাল করে এই তোমার পিকিউ সরলরেখা আঁকবে। তারপরের প্রশ্ন, ট্রায়াঙ্গেল এবিসি ও ট্রায়াঙ্গেল ডিইএফ এর এবি বাই ডিই ইজ ইকুয়াল টু বিসি বাই এফডি, সিএ বাই ইএফ হলে নিচের কোনটি সঠিক? চারটে অপশন দেওয়া আছে, এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান এফ কোণ। আরেকটা অপশন হচ্ছে এ কোণ সমান এফ কোণ, বি কোণ সমান ই কোণ, সি কোণ সমান ডি কোণ। এরপরের অপশন এ কোণ সমান ই কোণ, বি কোণ সমান এফ কোণ, সি কোণ সমান ডি কোণ। লাস্ট অপশন হচ্ছে এ কোণ সমান ই কোণ, বি কোণ সমান ডি কোণ আর সি কোণ সমান এফ কোণ। তারপরের প্রশ্ন, পাশের চিত্রে প্রদর্শিত ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ নয়, অর্থাৎ অসদৃশ। তাছাড়া আরেকটা অপশন হচ্ছে সর্বসম, আরেকটা হচ্ছে সর্বসম ও সদৃশ কোনটি নয়। এই চারটে অপশন থেকে কোন অপশনটা হবে তোমাকে শুদ্ধটা লিখতে হবে। তো ছবিগুলো হচ্ছে তোমার, একটা হচ্ছে এবিসি,
উপরে এ, নিচে হচ্ছে বিসি, বি কোণ 70 ডিগ্রি, সি কোণ হচ্ছে 50 ডিগ্রি। আরেকটা হচ্ছে তোমার ডিইএফ। হ্যাঁ, ডিইএফ এর মধ্যে উপরে হচ্ছে 70, বাদি সি কোণ, ডি কোণ 70, সি কোণ ই কোণ হচ্ছে 50 ডিগ্রি। হ্যাঁ, আর এফ কোণ ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে তোমাকে এটা উত্তরটা লিখতে হবে। তারপরে হচ্ছে পরের প্রশ্ন হচ্ছে প্রদত্ত চিত্রে ডি সমান্তরাল বিসি, এবি সমান 8 সেন্টিমিটার, এডি সমান 5 সেন্টিমিটার, বিসি সমান 6 সেন্টিমিটার, তবে ডি এর দৈর্ঘ্য 1 সেমি হয়। হ্যাঁ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9/4। এক্স এর মান হচ্ছে অপশন 4টা, 9/4, 15/4, 3 এবং 4। কোনটা হবে? তো তোমার চিত্রটা হবে এরকম, এবিসি একটা ত্রিভুজ, বিসির সমান্তরাল ডি। হ্যাঁ, আর এডি সমান হচ্ছে 5 সেন্টিমিটার, আর এবি সমান হচ্ছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, আর বিসি সমান 6 সেন্টিমিটার, প্রশ্নে যেরকম দেওয়া আছে। তারপরে প্রশ্ন, সকল ড্যাশ ত্রিভুজ সদৃশ হয়। তাহলে এই শূন্যস্থান পূরণ করতে হবে। 4টে অপশন দেওয়া আছে, সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ এবং বিষম বাহু ত্রিভুজ। তো এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটা হবে সেইটা তোমাকে লিখতে হবে। তো যেটা তোমার সঠিক সেই উত্তরটা তুমি লিখবে। তারপরে প্রশ্ন, বৃত্ত। এখানে 2 নম্বর থাকবে, বৃত্ত বা সার্কেল। হ্যাঁ, এমসিকিউ থাকবে 1 নম্বর। তো এটার মধ্যে চিত্রে ও এ বৃত্তের ব্যাসার্ধ সমান 3 সেন্টিমিটার। বৃত্তের বহিস্থ কোণ কোনো বিন্দু পি থেকে ও এর কেন্দ্র ও এর দূরত্ব 5 সেন্টিমিটার। স্পর্শক এপি এর দৈর্ঘ্য 4, 3, 6, 5। 4টে অপশন দেওয়া আছে। তো ছবিটা হবে এরকম, তুমি একটা বৃত্ত আঁকবে, এটা তো বুঝতেই পারছো, বৃত্ত আঁকবে, কেন্দ্র হচ্ছে ও, আর বৃত্তটার সঙ্গে একটা লাইন টানবে পারপেন্ডিকুলার ভাবে। হ্যাঁ, এটা বৃত্তটাকে ছেদ করবে এ বিন্দুতে, আর এটার সরল রেখার শেষ বিন্দুটা হচ্ছে পি, আর পি থেকে তোমার কেন্দ্র ও পর্যন্ত লাইন টানবে, তাহলে এটা একটা ত্রিভুজ উৎপন্ন হবে এওপি। তো এও হচ্ছে 3 সেন্টিমিটার, ওপি হচ্ছে 5 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন, দুইটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। বৃত্ত দুটির সাধারণ স্পর্শকের সংখ্যা, অপশন হচ্ছে 2, 1, 3, 4। সঠিক উত্তরটা লিখতে হবে। তারপরের প্রশ্ন, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপরিস্থিত পি বিন্দুতে একটি স্পর্শক পি কিউ বৃত্তের কেন্দ্র ও বিন্দুগামী একটি সরল রেখাকে কিউ বিন্দুতে রূপে ছেদ করে যাতে ও কিউ সমান 12 সেন্টিমিটার হয়। পি কিউর দৈর্ঘ্য হলো, অপশনগুলি হলো 12, 13, 8.5, স্কোয়ার রুট 119 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন, বৃত্তের উপরিস্থিত একটি বিন্দুতে স্পর্শকের সংখ্যা হলো কেবল একটি, কমপক্ষে একটি, 2টি, অসংখ্য। এই 4টে অপশন থেকে সঠিকটা তোমাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু দিয়ে বৃত্তটির অঙ্কিত স্পর্শকের সংখ্যা হলো 1, 2, 3 এবং অসংখ্য। তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ স্পর্শক দুটি এমন হয় যেন পিও কিউ ইজিক্যাল টু 110 ডিগ্রি হয়, তবে পিটি কিউ এর মান হলো 70 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। তো তোমাকে ছবিটা আঁকতে হবে কিভাবে? প্রথমে একটা বৃত্ত আঁকবে, এই বৃত্তের মধ্যে একটা বৃত্তচাপ তোমার এই পি কিউ দুইটা বিন্দু দেবে, তারপর পি থেকে কেন্দ্র ওতে লাইন টানবে, কিউ থেকেও লাইন টানবে। তাহলে এই যে পি ও কিউ, এটা বইয়ে দেওয়া আছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি। আর এই যে তোমার পি আর কিউ থেকে বাইরের দিকে দুইটা লাইন টানলে গিয়ে ছেদ করবে কিউ টি বিন্দুতে। হ্যাঁ, তো টি বিন্দুতে ছেদ করলে এই পিটি কিউর মানটা তোমাকে বের করতে হবে। তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ওপি ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার, পি কিউ 8 সেন্টিমিটার হলে
ও কিউ এর দৈর্ঘ্য হবে অপশন হচ্ছে 14, √10, 8 এবং শুধুমাত্র 10 সেন্টিমিটার। কোনটা হবে? তো ছবিটা হবে ওই যে তোমার একবারে প্রথম বললাম বৃত্তের ওইটার মতোই। একটা বৃত্ত আঁকবে, বৃত্ত আঁকে তার কেন্দ্র তো একটা কেন্দ্র থাকবে, এটার নাম দেবে ও। ও থেকে নিচের দিকে তোমার একটা লম্ব টানবে, এটা হচ্ছে ওপি। হ্যাঁ, ওপি এটা হচ্ছে তোমার 6 সেন্টিমিটার, প্রশ্নে দেওয়া আছে ওপি 6 সেন্টিমিটার। আর পি থেকে তোমার একটা লাইন টানবে কিউ, পি কিউ, এটা দেওয়া আছে প্রশ্নে 8 সেন্টিমিটার। আর কেন্দ্রের সঙ্গে কিউ বিন্দু যোগ করবে, এটা হবে ও কিউ। হ্যাঁ, তো ওই ও কিউটা তোমার অপশনগুলো দেওয়া আছে, 4টে অপশনের মধ্যে কোনটা হবে? তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের স্পর্শক পি এ সমান 5 সেন্টিমিটার হলে স্পর্শক পিবি 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার না 8 সেন্টিমিটার? অপশনটা 4টা দেওয়া আছে, শুদ্ধটা লিখতে হবে। তো ছবিটা আঁকবে ওইভাবে তোমার অনেকটা আগের মতোই। প্রথমে একটা বৃত্ত আঁকবে, তার কেন্দ্র হচ্ছে ও। হ্যাঁ, তো বৃত্তর একদিকে এ থেকে একটা লাইন টানবে আর একটা বি থেকে একটা লাইন টানবে। তো এই দুইটা এ এবং বি থেকে যে দুইটা লাইন এটাকে ছেদ করবে পি বিন্দুতে, এটা হচ্ছে ছবি। তারপরের প্রশ্ন, বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে ড্যাশ বিন্দুতে ছেদ করে। তো শূন্যস্থানে কি হবে? 1, 2, 3 অসংখ্য। এই 4টে অপশনের মধ্যে কোন অপশনটা সঠিক এটা তোমাকে লিখতে হবে। তারপরের প্রশ্ন, একটি বৃত্তের দুইটি ব্যাসার্ধের অন্তর্ভুক্ত কোন কোণ 130 ডিগ্রি। ব্যাসার্ধদ্বয়ের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোণ হবে অপশন হচ্ছে 90 ডিগ্রি, 50 ডিগ্রি, 70 ডিগ্রি এবং 40 ডিগ্রি। তারপরের প্রশ্ন হচ্ছে, চিত্রে বৃত্তের কেন্দ্র ও পি কিউ এবং পি আর দুইটি স্পর্শক। তাহলে কিউ পি আর সমান 51 ডিগ্রি হলে কিউ আর সমান অপশন হচ্ছে 130, 131, 129, 132। কোনটা হবে সঠিক উত্তর? তো ছবিটা হবে এরকম, ও কেন্দ্র নিয়ে একটা বৃত্ত আঁকবে। হ্যাঁ, বৃত্ত এঁকে ও থেকে বৃত্তের মাথায় একটা ও কিউ, আর একটা ও থেকে বৃত্তের মধ্যে একটা ও আর লাইন টানবে। আর কিউ থেকে যে লাইনটা বাইরে যাবে এবং আর থেকে যে লাইনটা বাইরে যাবে তারা পি বিন্দুতে ছেদ করবে, ওই আগের যে বলেছিলাম ছবিগুলোর মতো। তাহলে কিউ পি আর এ বি কোনটা হবে? 51 ডিগ্রি। তারপরের প্রশ্ন, চিত্রে ও এ পারপেন্ডিকুলার এপি, তারপর ওবি পারপেন্ডিকুলার বিপি এবং এওপি সমান 60 ডিগ্রি হলে এপিবি এর মান কত? ছবিটা হবে এরকম, একটা বৃত্ত আঁকবে ও কেন্দ্রের, তারপর বৃত্তের উপরে একটা এ বিন্দু বি বিন্দু নিলে, তারপর ও আর ওবি লাইন টানলে, তারপর এ থেকে তোমার একটা লাইন গেল, বি থেকে একটা লাইন গেল, দুইটা গিয়ে পি বিন্দুতে ছেদ করলো। তারপর বৃত্তের কেন্দ্র ও এর সঙ্গে পি কে যুক্ত করা হলো, তাহলে এওপি সমান হচ্ছে 60 ডিগ্রি, ওই যেটা প্রশ্নে দেওয়া আছে। তারপরের প্রশ্ন, দুইটি বৃত্তের ব্যাস যথাক্রমে 18 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। তারা পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব কত হবে? তাহলে এই গেল এমসিকিউ 1 নম্বরের। তো বৃত্তের মধ্যে 2 নাম্বার থাকবে আর ভিএস এ থাকবে 1 নাম্বার। তো ভিএস এর মধ্যে একটা আনসার করতে হবে। ভিএস এর প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের এওবি একটি ব্যাস এবং এ বিন্দুতে এসি একটি স্পর্শক। যদি বিওসি সমান 130 ডিগ্রি হয় তবে এওসি এর মান নির্ণয় করো। তো ছবিটা হবে এরকম, ও কেন্দ্র নিয়ে একটা বৃত্ত আঁকবে, এটা সহজ। তারপর একটা ব্যাস আঁকবে, ও এর মধ্য দিয়ে যাবে এবি, তারপর এ থেকে তোমার বৃত্তের বাইরে একটা বিন্দু নেবে সি, তাহলে হবে এসি, আর সি থেকে কেন্দ্র ওতে যুক্ত করলে হবে ওসি। ঠিক আছে, তো এখানে বিওসি যেটা, এটার মান দেওয়া আছে 130, প্রশ্নে এওসি এর মান বের করতে হবে। হ্যাঁ, তো এটা তো আসলে সবটাই মানে কি বলবো, ছবিটা দেখলে বুঝতে পারতে, তোমাকে বোকা বানানোর প্রশ্ন। আসলে একেবারে সহজ। একটা সরল রেখার মধ্যে যদি দুইটা কোণ উৎপন্ন হয়, একটা সরল রেখাকে নিয়ে দুইটা কোণ উৎপন্ন হয়, তো এটা আমরা সবাই জানি। দুইটা হচ্ছে কত, দুইটা মিলিয়ে হয় 180 ডিগ্রি। তো যেহেতু একটা বলেছে 130 ডিগ্রি, তার একটা 50 ডিগ্রি হবে, একবারে সহজ।
হ্যাঁ, এটা একেবারে সহজ প্রশ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক এডি এবং এই, যদি এডি ইজ ইকুয়াল টু 5.5 সেন্টিমিটার হয় তবে এই এর দৈর্ঘ্য কত হবে? তো ছবিটা কিরকম হবে, একটা ছবি আঁকবে, তার কেন্দ্র হবে ও, তারপর উপরে এবং নিচে দুইটা বিন্দু নেবে ডি, তো ডি থেকে এবং ই থেকে দুইটা বাইরের দিকে লাইন টানবে, তারা এ বিন্দুতে ছেদ করবে। এই হচ্ছে ছবিটা। তারপরের প্রশ্ন, চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের টিপি এবং টিকিউ দুইটি এমন ধরনের স্পর্শক, হ্যাঁ, যাতে পি ও কিউ ইজ ইকুয়াল টু 125 ডিগ্রি হয়, তাহলে পিটি কিউ এর মান নির্ণয় করো। তাহলে এটা ছবিটা কিভাবে হবে, একটা বৃত্ত আঁকবে ও কেন্দ্র নিয়ে, এখান থেকে উপরে নিচে এক একটার মতো পি কিউ দুইটা বিন্দু নেবে, তারপর পি থেকে একটা লাইন যাবে, কিউ থেকে একটা লাইন যাবে, ওই দুইটা গিয়ে টি বিন্দুতে ছেদ করবে। তো পি ও কিউ এখানে দেওয়া আছে 125 ডিগ্রি। তারপরে পরের প্রশ্ন হচ্ছে, প্রদত্ত চিত্রে বৃত্তের কেন্দ্র ও, পি কিউ এবং পি আর দুটি স্পর্শক। হুম, ওই এবার একটার মতোই ছবিটা, হ্যাঁ, একবারে হুবহু একই ছবি। কিউ পি আর 51 ডিগ্রি হলে কিউ ও আর এর মান নির্ণয় করো। তো তুমি একটা বৃত্ত আঁকবে ও কেন্দ্র নিয়ে, তারপর উপরে কিউ আর নিচে আর বিন্দু দুইটা নেবে, বৃত্তের উপরে দুইটাকে যুক্ত করলে কিউ ও আর হবে, আর ও কিউ আর আর থেকে বাইরের দিকে দুইটা লাইন টানলে তারা গিয়ে পি বিন্দুতে ছেদ করবে। তারপরের প্রশ্ন, পাশের চিত্রে পি এ ও পিবি হলো ও কেন্দ্রীয়গামী বৃত্তের দুইটি স্পর্শক। যদি এপিবি সমান 70 ডিগ্রি হয় তবে ও এবির মান নির্ণয় করো। তো ছবিটা কিরকম হবে, তুমি একটা কেন্দ্র ও নিয়ে একটা বৃত্ত আঁকলে, বৃত্ত থেকে বৃত্তের উপরে একটা বিন্দু নিলে ও থেকে এ যুক্ত করলে হলো ও এ, তারপর তুমি এ থেকে একটা লাইন টানলে বৃত্তের উপরে নিচের দিকে একটা বিন্দুতে হলো বি, তাহলে হলো এ বি। তাহলে ও এ বি একটা আমরা কোণ পেলাম। হুম, ও এ বি এটার মান বের করতে হবে কিভাবে, তোমার এ আর বি থেকে বাইরের দিকে দুইটা লাইন টানবে, তারা পি বিন্দুতে ছেদ করবে, তাহলে এ পি বি হবে, এটার মান দেওয়া আছে প্রশ্নে 70 ডিগ্রি, ওইটার উপর ডিপেন্ড করে তোমাকে ও এ বির মান নির্ণয় করতে হবে। তারপরের প্রশ্ন, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির কেন্দ্রের দূরত্ব 5 সেন্টিমিটার, ওই বিন্দু থেকে বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপরের প্রশ্ন, প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তে এ ও বি একটি ব্যাস এবং সি পরিদিষ্ট একটি বিন্দু এমন ভাবে আছে যেন বিএসি সমান 50 ডিগ্রি হয়। যদি বি বিন্দুতে পিকিউ বৃত্তটির স্পর্শক হয় তবে সিবিও নির্ণয় করো। তো ছবিটা কিভাবে হবে, তুমি ও কেন্দ্র নিয়ে একটা বৃত্ত আঁকবে আগের মতো, তারপর একটা ব্যাস আঁকবে যেটা ওকে ছেদ করে যাবে, উপরে এ নিচে বি, এবং এ বির নিচে একটা লাইন টানবে, এটা হবে পিকিউ। আর এ থেকে তার ডান দিকে একটা বৃত্তের উপরে বিন্দু নেবে সি, এ এবং সি যুক্ত করলে এসি, বি এবং সি যুক্ত করলে বিসি, সি এ বি প্রশ্ন দেওয়া আছে 50 ডিগ্রি। তারপরের প্রশ্ন, বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ যে কোণে আনত সেই কোণের মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে বৃত্ত দুটি সাধারণ স্পর্শকের সংখ্যা সর্বাধিক কত হতে পারে? তারপরের প্রশ্ন, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ পি বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শক পি এ এবং পিবি যদি পিও এ 6 হয় তবে এপিওর মান নির্ণয় করো। তারপরের প্রশ্ন, বহিস্থ বিন্দু পি থেকে ও কেন্দ্রীয় বৃত্তের উপরিস্থিত এ ও বি বিন্দুতে যথাক্রমে পি ও পিবি দুইটি স্পর্শক আঁকা হলো, এপিবি 50 ডিগ্রি হলে এ ও বি এর মান নির্ণয় করো। তো এটা ছবিটা হবে এরকম, তুমি ও কেন্দ্রটা হচ্ছে ও, একটা বৃত্ত আঁকবে, বৃত্ত একে তুমি দুইটা উপরে এ বিন্দু বি বিন্দু নিয়ে তুমি দুইটা স্পর্শক আঁকলে, তার আগে এপি বিন্দুতে ছেদ করলো, আগে ওই রকম অনেক ছবি বলেছি। তো এপিবির মান হচ্ছে 50 ডিগ্রি। তারপরের প্রশ্ন, কিউ বিন্দু হতে একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 24 সেন্টিমিটার এবং বৃত্তের কেন্দ্র হতে
কিউ এর দূরত্ব 25 সেন্টিমিটার, বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তারপরের প্রশ্ন, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধগুলো হলো 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বৃহত্তর বৃত্তের যা এর দৈর্ঘ্য নির্ণয় করো, যা ক্ষুদ্রতর বৃত্তের একটি স্পর্শক। তারপরের প্রশ্ন, একটি বৃত্তের কয়টি স্পর্শক থাকতে পারে? তারপরের প্রশ্ন, দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব 5 সেন্টিমিটার। তারপরে এরা পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। তো এটার ছবিটা হলো অনেকটা এরকম, মনে করো যে হাতে যে মেয়েরা চুড়ি দেয়, একটা বড় সাইজের চুড়ি আর একটা ছোট সাইজের চুড়ি। বড় সাইজের চুড়িটার ভিতরে তোমার ছোট সাইজের চুড়িটা এক সাইডে লাগিয়ে দেওয়া হলো। হ্যাঁ, এটাকে বলে অন্তঃস্পর্শ। তো বড় সাইজের যে বৃত্ত, তার একটা কেন্দ্র আছে, ছোট সাইজেরও কেন্দ্র আছে। ওই দুইটাকে যুক্ত করে শেষ জায়গা পর্যন্ত তোমার এ বি সি দুইটা কেন্দ্র হচ্ছে এ বি, আর সি হচ্ছে পরিধির উপরে এ বি সি একটা লাইন টানা হলো। তো এই যে দুইটা কেন্দ্রের দূরত্ব, এটা দেওয়া আছে প্রশ্নে 5 সেন্টিমিটার। তারপরের প্রশ্ন, বৃত্তের সর্ববৃহৎ যাকে কি বলা হয়? তারপরের প্রশ্ন, বৃত্তের বাইরের যে কোনো একটু বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর যে কয়টি স্পর্শক অঙ্কন করা যায় তার সংখ্যা হলো 1, 2, 3, 4। কোনটা শুদ্ধ? তারপরের প্রশ্ন, বৃত্তের স্পর্শবিন্দুতে ব্যাসার্ধের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60, 30, 45 না 90? এই চারটা অপশন থেকে যেটা শুদ্ধ সেইটা তোমাকে লিখতে হবে। এবার হচ্ছে ত্রিকোণমিতিক পরিচয়। হ্যাঁ, 2 নাম্বার থাকবে ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি। এমসিকিউতে থাকবে 1 নাম্বার, ভিএসএতে থাকবে 1 নাম্বার, আগের মতোই। ত্রিকোণমিতির বেশিরভাগ অধ্যায় খুব সহজ, যারা অঙ্ক একটু কম বুঝো তারাও পারবে, এটা একটু সবাই জোর দিয়ে করবে। প্রথম প্রশ্নটা হচ্ছে, যদি সাইন এ ইজ ইকুয়াল টু 1/√2 হয় তবে এ এর মান 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রি। কোনটা সঠিক? তারপরের প্রশ্ন, যদি সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু 1 হয় তবে টেন থিটার মান হবে -1, হাফ, 1, হাফ। তারপরের প্রশ্ন, সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 30 ডিগ্রি এর মান হবে 2, 1, 1/√2, 2/√3। তারপরের প্রশ্ন, সাইন 2a ইজ ইকুয়াল টু 2 সাইন এ সত্য হয় যখন এ এর মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 0 ডিগ্রি, 45 ডিগ্রি। তারপরে cos a ইজ ইকুয়াল টু 3/5 হলে সাইন এ এর মান কত? অপশনগুলো হলো 4/5, 5/3, 5/4 এবং 3/5। তারপরের প্রশ্ন, যদি কোসেক থিটা ইজ ইকুয়াল টু √10 হয় তবে সেক থিটা কত? অপশনগুলো হলো 3/√10, √10/3, 1/√10, 2/√10। তারপরের প্রশ্ন, √3 cot থিটা ইজ ইকুয়াল টু 1 এবং থিটা ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 ডিগ্রি এন্ড লেস দেন অর ইকুয়াল 90 ডিগ্রি হলে থিটার মান হবে, অপশনগুলো হলো 1/√3, 2/√3, √3 বা √3/2। তারপরের প্রশ্ন, একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে PQR, হ্যাঁ, এবং PR হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 13 সেন্টিমিটার, PQ হচ্ছে 12 সেন্টিমিটার। খুব সহজভাবে বুঝতে পেরেছো ছবিটা কি হবে। এখানে বলেছে প্রদত্ত চিত্র থেকে কোসেক পি এর মান হবে, অপশনগুলো দেওয়া আছে 13/12, 12/13, 13/5, 0। এটাও একদম সহজ, একবারে সহজ। হ্যাঁ, কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই ভূমি। তাহলে এখানে অতিভুজ বাই ভূমি হলে অতিভুজ হচ্ছে 13, আর ভূমিটা কত বার বের করবে? ভূমিটা বের করলে কেন, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। হ্যাঁ, তাহলে ভূমিটা বের করলে এটা উত্তরটা পেয়ে যাবে। তারপরের প্রশ্ন, 15 tan a ইজ ইকুয়াল টু 8 হলে sec এর মান কত? অপশন দেওয়া আছে 15/8, 8/15, 4/15 অথবা 0। তারপরে প্রশ্ন, x/sec 45 ইজ ইকুয়াল টু tan 45 হলে x এর মান হবে √3, √2, 1/√2, 2/√3। তারপরের প্রশ্ন, এবিসি সমকোণী ত্রিভুজে বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং এবি ইজ ইকুয়াল টু 3 একক।
এসি ইজ ইকুয়াল টু √3 বিসি হলে tan a এর মান হবে √3 বিসি √3 বিসি হোল বিসি √3 কোনোটাই নয়। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, আবার আসছি কালকে। তোমরা সন্ধ্যা 7টায় খাতা কলম নিয়ে তৈরি থাকবে। নমস্কার।